দেখো এই মুহূর্তে সরাসরি স্ক্রিন তোমরা 2026 সালের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 20, সময় তোমাদের হচ্ছে 40 মিনিট। এখানে তোমাদের নাম, রোল নং আর বিদ্যালয়ের নাম লিখে প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। প্রথম রয়েছে সত্য অথবা মিথ্যা লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। চামড়া আমাদের শরীরের বর্ম, সত্য। দোআঁশ মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে, সত্য। মাটি অনেক নিচের স্তরে বৃষ্টির জল খুব সহজে যাবে, মিথ্যা। যক্ষা বা টিবি রোগের জীবাণু খুব মারাত্মক নয়, মিথ্যা। সঠিক উত্তরটি তাহলে দাগ দাও। প্রথম পোষ মেনেছিল কুকুর। একটি শিকারী মাছ বোয়াল। রোদ খাদ্য শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে, রোদ। অস্থি মজবুত করার জন্য পটাশিয়াম ক্যালসিয়াম দরকার, ক্যালসিয়াম। আচ্ছা, ক্যালসিয়াম কিসে কিসে থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। শূন্যস্থান পূরণ করো। সিমেন্ট প্রথম হয়েছে প্রায় 200 বছর আগে। মর্স ফানরাও মাটি তৈরিতে সাহায্য করে। নখের যত্ন না নিলে জীবাণু ঢুকে নখখনি হয়। চামড়ার ওপরের স্তরটা গরমে মরে যায়। পরবর্তী দেখো প্রশ্ন রয়েছে তোমাদের 4-এর দাগে। একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম? সজলুর গা ভর্তি শক্ত খাড়ালো লোম থাকে। মাটি কয় প্রকার? মাটি প্রধানত 3 প্রকার, এঁটেল মাটি, বেলে মাটি আর দোআঁশ মাটি। হাড়ের জোরকে কি বলে? হাড়ের জোরকে বলে অস্থিসন্ধি। একটি বন্য প্রাণীর নাম? বাঘ, সিংহ, হাতি। নিচের প্রশ্নগুলো দাও। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। যেসব প্রাণী দেহে সুগঠিত মেরুদণ্ড বা শিরদাঁড়া এবং অভ্যন্তরীণ কঙ্কাল রয়েছে তাকে মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মানুষ, পাখি, সাপ, মাছ ইত্যাদি। মাটির নিচের জল ব্যবহার করা হয় এমন দুটি কাজের নাম? পানীয় জল ও গৃহস্থলীর কাজে, কৃষিকাজে ব্যবহার করা হয়। লিগামেন্ট কাকে বলে? কনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে কি বলে বা হাড়ের নাম কি? লিগামেন্ট হলো শরীরের শক্ত তন্তুযুক্ত টিস্যু ব্যান্ড যা একটি হাড়ের সাথে অন্য হাড়কে যুক্ত করে এবং জয়েন্টকে স্থিতিশীল রাখে। কনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে বলে আলনা ও রেডিয়াস। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর আমাদের পরিবেশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আজ আমরা ক্লাসে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু অবশ্যই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।